রাইমা ভ্যালি এলাকায় বিজেপি দলে বড়সড় ভাঙনের ছবি স্পষ্ট হয়ে উঠল। মণ্ডলের সহসভাপতি মধুকুমার ত্রিপুরা শনিবার আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে যোগদান করেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে বিজেপির জন্য অশুভ সংকেত বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, তবে ক্ষমতা পাওয়ার কিছুদিনের মধ্যেই যদি কোনো নেতৃত্ব দল পরিবর্তন করেন, তাহলে তা স্পষ্টভাবে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও অসন্তোষের ইঙ্গিত দেয়। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের নিয়ম ও নীতিমালা অনুযায়ী মণ্ডল কমিটির পাশাপাশি মূল সংগঠনের এক্সিকিউটিভ বডিতে যারা থাকবেন তাদের প্রত্যেকেরই সক্রিয় সদস্যপদ থাকা বাধ্যতামূলক। কিন্তু রাইমা ভ্যালির ক্ষেত্রে এই নিয়ম কার্যত উপেক্ষিত হয়েছে বলেই অভিযোগ। সংগঠনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী অমিত রমিত মধুকুমার ত্রিপুরার সক্রিয় সদস্যপদ না থাকা সত্ত্বেও তাকে মণ্ডলের সহসভাপতি পদে নিযুক্ত করেন। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। শুধু কি প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই নিয়োগ, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করেছে? এই নিয়োগকে ঘিরে দলীয় মহলে তীব্র আলোচনা চলছে। আরও বিস্ময়ের বিষয়, রাজ্যে বাম সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে এই কমিটিকে অনুমোদন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। এতে দলের শৃঙ্খলা ও আদর্শ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সারা রাজ্য জুড়ে যখন মণ্ডল সভাপতি ঘোষণা করা হয়, তখন রাইমা ভ্যালিতেও সভাপতি নিযুক্ত হন। কিন্তু এরপর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও মণ্ডল কমিটি গঠন করতে ব্যর্থ হন নেতৃত্ব। বহু টানাপোড়েন ও জলঘোলার পর ২০২৫ সালের শেষের দিকে অবশেষে কমিটি ঘোষণা হয় এবং সহসভাপতি পদে মধুকুমার ত্রিপুরাকে দায়িত্ব দেওয়া হয়। মাত্র ২-৩ মাসের মধ্যেই তিনি দল পরিবর্তন করে তিপ্রা মথায় যোগ দেন। আসন্ন এডিসি নির্বাচনের আগে এই ঘটনা বিজেপির জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রাইমা ভ্যালি এলাকায় দীর্ঘদিন ধরেই অভিযোগ, দুর্দিনের কর্মীদের উপেক্ষা করে কাছের মানুষদের পদ দেওয়া হচ্ছে। এর ফলে কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। পাশাপাশি বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। কিন্তু দলীয় নেতৃত্ব এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ। মধুকুমার ত্রিপুরা নতুন দলে যোগদানের সময় রাইমা ভ্যালির কিছু বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গও প্রকাশে তুলে ধরেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একথা অস্বীকার করার উপায় নেই যে যারা কঠিন সময়ে লড়াই করে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন তাদের অনেকেই আজ উপেক্ষিত। বর্তমান নেতৃত্বের কাছ থেকে তারা প্রাপ্য সম্মান ও মূল্য পাচ্ছেন না। স্থানীয় মানুষের মতে সংগঠন মজবুত করতে হলে দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত নেতাদের বাদ দিয়ে সৎ ও পরিশ্রমী কর্মীদের সামনে আনার প্রয়োজন। কাছের মানুষ নয়, কাজের মানুষকেই গুরুত্ব দিলে তবেই দল শক্তিশালী হবে। আসন্ন নির্বাচনের আগে রাইমা ভ্যালিতে বিজেপির এই অভ্যন্তরীণ সংকট কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। বিজেপিও প্রায় 13-14 বছর সামুংতাংখা তাংমানি পরে নরক জানাই তংনাই আগেও সিনি বিজেপি नि अंगई अनेकजन गोसाम आं नुगै दङ सिनि दङ किन्तु नरक साइमन गोनां कामानि बागै फाय प्रथमत आं सारानि मोसौखौ आंनि जीवनाव 14 বছরनि जे राजनीति ओ राजनीतियाव आं प्रथम युव मोर्चानि भाइस प्रेसिडेंट दंमानि तारपरे मंडलनि कोषाध्यक्ष अंगै आं अनेक दिन माने चालका चालार परे तारपरे आमाके धलाई জেলাতে ना जनजाति मोर्चार सभापतित्वर दायित्वे आमी प्राय 3 বছর করেছি। তারপরে ধলাই জেলায় প্রায় 2-3 বছর এখানে জনজাতি মোর্চার হয়ে সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম। বন্ধুরা, তারপরে এই যে বর্তমানে পরিস্থিতিতে এখন আমি আপনাদের সামনে এসেছি, কারণ হচ্ছে যে আমাদের যে বিজেপি যে সরকার
ওই সরকারটা এখানে তাদের কার্যকর্তা ঠিক না। আমি অনেক দেখেছি যারা বড় বড় দাপর নেতা কোটিপতির মালিক হতে পারে। আমি বর্তমানে মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন, চিনেছেন, আমাকে জানেন, কিন্তু আমি যে পরিস্থিতিতে থাকি আপনারা দেখলে অবাক হবেন। তার জন্য দুঃখের কথা আমি আলোচনা করব না। তো আপনারা